ছোট ফেং, বৃষ্টি খুব বেশি, তুমি এখনো বাড়ি পৌঁছাওনি। শীঘ্রই খালা। তোমার খালু আবার রেগে যাবে। জানি খালা। খালা, আমি আগে ফোন কেটে দিচ্ছি। মহাশয়, তিনি এসেছেন। কিন মাস্টার, আমাকে বাঁচান কিন মাস্টার। মিস্টার কিন, আমি একজন শক্তিশালীকে অপমান করেছি, তাকে অপমান করা উচিত ছিল না। আমি চেন কিংটিজান, মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমার নিরীহ পরিবারও আছে। শুধু আপনার শিষ্য হয়ে আপনার আশ্রয়ে থাকলে আমি একটুখানি বাঁচার সুযোগ পেতে পারি। আমার সাথে এর কি সম্পর্ক? মিস্টার কিন, মিস্টার কিন, 12তমবার শিষ্যত্ব চাইছি। শুধু আপনার শিষ্য হতে পারলে আমি সব করতে রাজি। চলে যাও। সাহো, মহাশয়ের উপর হাত তোলার সাহস? মরতে চাও? আক্রমণ করো। মিস্টার কিন, আমি আগে ভুলভাবে ভেবেছিলাম। আমার দেওয়া মূল্য যথেষ্ট উচ্চ নয়। আমি ভেবেছিলাম আপনি যতই শক্তিশালী হন না কেন, টাকার প্রয়োজন আছে। আমি ভুল করেছি, এখন বুঝতে পেরেছি। আমি শতাধিক হাজার বছরের পর্বত জিন্স নিয়ে আসতে রাজি, শিষ্যত্বের উপহার হিসেবে। আজ থেকে গুরু গৃহে সেবা করব, গুরুর মতো কাজ করব। 12 বার হয়েছে। মিস্টার কিন, আমি 12 বার শিষ্যত্ব চেয়েছি। দয়া করে আমাকে একবার সুযোগ দিন। গুরুগৃহে সেবা করব। 2 দিন পর আমি শতাধিক হাজার বছরের পর্বত জিন্স নিয়ে আসব। 5 মহাসাগরের রয়নি ও সম্ভ্রান্তদের আমন্ত্রণ করব। আমার শিষ্যত্বের অনুষ্ঠানে সাক্ষী রাখব বিশ্বের বীররা, দক্ষিণ প্রদেশের চেন পরিবারের। চেন কিংটিজানের শপথের সাক্ষী হন। যদি লঙ্ঘন করি, বজ্রপাত হোক, দয়া করে আমাকে একবার সুযোগ দিন। ধ্যান পথে পা রাখার। পূর্বজন্মে আমার মা মারা যাওয়ার পর আমি খালার বাড়িতে থাকতাম। খালা আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু খালু ও আমার চাচাতো বোন সবসময় আমাকে বোঝা মনে করত। 30 বছর বয়স পর্যন্ত কোনো উন্নতি করতে পারিনি। সেদিন আমি তাইশান পাহাড়ে ভ্রমণ করছিলাম, হঠাৎ আমার গুরুকে পেয়েছি। তিনি আমাকে ধ্যান পথে নিয়ে গেলেন। পাহাড়ে সময়ের হিসাব নেই, পৃথিবীতে 1000 বছর কেটে গেছে। 25 বছর পর পরিচিত সবাই ইতিমধ্যে চলে গেছে। এই দুনিয়াতে তোমার কি কোনো মায়া আছে? 25 বছর হয়ে গেছে। সেই মানুষটি চলে গেছে। কোনো মায়া নেই। তাহলে চলো। মহাযান স্তরের আমি কোনো মায়া ছাড়াই গুরুজির সাথে পৃথিবী ছেড়ে চলে গেলাম, সত্যিকারের সাধনার জগতে যেতে। 1000 বছরের পরিবর্তন। আমি খিনফেং দক্ষিণ মহাবিশ্বের মহাপুরুষ হয়েছিলাম, কিন্তু যুদ্ধে পড়ে গেলাম, কখনো ভাবিনি আবার হাই স্কুলের সময় ফিরে আসব। আমার মা আবারও আমাকে ছেড়ে চলে গেছেন। আমি আবারও খালার বাড়িতে থাকছি, কিন্তু এবার
সবকিছু আলাদা। আমি ফিরে এসেছি। বাইরে এক বৃষ্টি হচ্ছে, তুমি আমাকে মেরে ফেলবে, দ্রুত ভিতরে আসো। দ্রুত মুছে নাও। খালা, আমার বয়স 17। তারও হলেও তুমি এখনো বাচ্চা। আজ 1 ঘন্টা দেরি করে ফিরেছ। কাল কি রাত জাগবে? আমি আইহ্যাং সিংহে একজন নামকরা ব্যক্তি। যদি কোনোদিন বন্ধুরা বলে আমার ভাইপো বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তুমি গ্রামে ফিরে যাও। আরে তুমি এভাবে কথা বলতে পারো না। এই ছোট ফেং দেরি করে ফিরেছে, নিশ্চয়ই রাতের ক্লাসে দেরি হয়েছে। ফোন ফোন সবসময় ছোট ফেং। আমি আর সে কে তোমার সত্যিকারের সন্তান? আরে ছোট মো, তুমি আবার এই ধরনের কথা বলছ। এই ছোট ফেং সে ঠিক। ছোট ফেং, তুমি মন খারাপ করো না। আমি কষ্ট করো না, কিছু হয়নি। জংজুন্ডা, আমি দক্ষিণ প্রদেশের থেন পরিবারের ব্যবস্থাপক। থেন সাহেব কি আমাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করেছেন? হ্যাঁ, 2 দিন পর অবশ্যই আসবেন। ঠিক আছে, ঠিক আছে খেন সাহেব, আপনি নিশ্চিন্ত থাকুন। কে? আমি অহ্যাংঘান্ডু সাফল্য পেয়েছি ভাবিনি। খেন সাহেব আমাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করেছেন। কি সাফল্য? খেন পরিবারের খেন কিং চেন সাহেব। জানি জানি। দক্ষিণ প্রদেশের ওয়ানিয়ার চেন পরিবার। হ্যাঁ, শুনেছি চেন স্যার 2 দিন পর একজন রহস্যময় ব্যক্তি কিন স্যারকে গুরু মানবেন। সমস্ত ধনী ও অভিজাত পরিবারকে আমন্ত্রণ জানিয়েছেন গুরু দীক্ষা অনুষ্ঠানে অংশ নিতে। চেন স্যার বলেছেন আমাদের পরিবারকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। জুন্ডে চেন স্যার মতো বড় লোক। আপনার নাম জানেন? আরে তুমি কি বলো? MYZZZH। তুমি তো শুধু একজন ছোট ব্যবসায়ী। চেন স্যার মতো বড় লোক। আপনার নাম শুনেছেন, নিজেই আমন্ত্রণ জানিয়েছেন। তোমরা কি বলো? চেন কিং টিয়ান, তুমি কি আমাকে চাপ দিচ্ছ? ভয় পাচ্ছ আমি তোমাকে শিষ্য করব না? আমার খালুজিকে গুরুদীক্ষা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছ। অভিনন্দন খালুজি, এখন থেকে তোমার একজন বড় সমর্থক আছে। খালা বোন, আমি এখন বিশ্রাম নিচ্ছি। চেন বাবু তো অনেক বয়সী, এখনো গুরু মানবেন? তিনি কি শিখবেন? ওই কিং স্যার আসলে কে? নিশ্চয়ই একজন অত্যন্ত বড় লোক। হ্যাঁ, চেন স্যারই তো ইতিমধ্যে একজন বিশাল ব্যক্তি। তিনি আগে গুরু মানতে চলেছেন, সেই কিং স্যারের মর্যাদা সম্ভবত আমাদের মতো ছোট মানুষের বোঝার বাইরে। আরে ছোট ফেন ও তো কিম বংশের। মা, তুমি কি বলছো? সাবধান, কেউ শুনে ফেললে তোমাকে গুলি করে মারবে। হা হা হা, কিং বংশের তো অনেক লোক আছে আমার মনে হয়। ওই বড় লোকটি যদি একবার পা দেন, সমস্ত দাহা কেঁপে উঠবে। বাবু, ছানজুন্ডেকে ফোন করেছি। বাবু, এটা কি ঠিক হচ্ছে? ছানজুন্ডে তো কিন স্যারের খালুছি। আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি। কিন স্যার কি ভুল বুঝবেন? ভুল বুঝবেন কি? ভুল বুঝবেন আপনি। তাকে চাপ দিচ্ছেন, তাকে বাধ্য করছেন আপনাকে শিষ্য করতে। এতে কি হয়েছে? আমার গুরুদীক্ষা অনুষ্ঠানে নিশ্চয়ই সমস্ত আনি ও অভিজাত পরিবারকে আমন্ত্রণ জানাম। আনি, অভিজাত ও নামকরা পরিবারগুলোকে। এটা তো সবার জানা কথা। কিন্তু এই ছানজুন্ডে তো একজন ছোট লোক, তার সম্পদ সহস্র গুণ বাড়লেও দক্ষিণ প্রদেশে সে শুধুই একজন ছোটখাটো ব্যক্তি। তারা আমার গুরুজির পরিবার, আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি। এতে কি ভুল আছে? আর বলি, অমন কি यदि জোরপূর্বক সিংহাসন দখল করা হয়, আমার গুরুজি আমাকে ভুল বলবেন। স্ত্রী জানি না অহ্যাংঘান্ডি যেখানে আসবে, যদি দেখে যে আপনার গুরুজি খান ফেন, তার চয়াল কি খুলে যাবে না? গজেন্ডার বা উইচুইস মার্কিন। আপনি কোন অবস্থানে তাকে গুরুজি মানবেন? খবর ছড়িয়ে পড়লে সমগ্র মহান শহরের সব অভিজাতরা হতবাক হয়ে গেছে। আমার গুরুজি
তিনি অমন একজন মহান ব্যক্তি যার কথা আপনি কল্পনাও করতে পারবেন না। কে? কে? চাঁদ সূর্য পায়ে দিলে তারা ছুঁজে ফেলেন। হাতের এক পাশে মেঘ, অন্য পাশে বৃষ্টি। আচ্ছা, হি। তোমার বেশ কি 20 হয়েছে? হ্যাঁ। বয়সটা তো মেলে, আমার গুরুজির বয়স 13। দাদু কি বলছেন? আপনি কি ভাবছেন গর্ভে থাকতেই বিয়ে ঠিক করে দেবেন? হা হা, ব্যানের সন্তান রাজহাঁস খেতে চায়, তুমি কি তার সাথে বিবাহের কথা ভাবো? তুমি আমার ছেন পরিবারের কন্যা হলেও, অমনকি মহান ঠাইয়ের রাজকন্যা হলেও তার সাথে মেলানো সম্ভব না। দাদু আপনি দাদু ভাবছেন যদি তিনি তোমাকে দাসী হিসেবে গ্রহণ করেন তাহলে তা হবে তোমার কয়েক জন্মের সৌভাগ্য। দাদু আপনি কি বিভ্রান্ত হয়ে গেছেন? কি বলছেন? 61,000 বছরের পর্বত গেনসিং 2 দিনের মধ্যে প্রস্তুত করতে হবে। 1,000 বছরের গেনসিংয়ের দাম 5 কোটি, ওই 100টি। তাহলে সম্পূর্ণ সম্পদ হারানোর জন্য প্রস্তুত থাকো। চাঁদ সূর্য হাতে নিয়ে তারা ছুঁজে ফেলেন। আমি দেখতে চাই তুমি কে। ফোন? ধন্যবাদ খালা। কিছু না। যাও, আমার জন্য এক বাটি যাও এনে দাও। কালা, আমার বাড়িতে বিনামূল্যে খাওয়া দাওয়া করেই খান্ত নেয়, অমন কি একটু চোখকান নেই? আমি করব খালা। আমি ভাবছি বাড়িটি বিক্রি করে দেব, নতুন একটি বাড়ি কিনো। আমাদের এই বাড়িটি এখনো প্রায় 20 লাখ টাকা মূল্যের। আমাদের সঞ্চয়ের সাথে আত্মীয়দের কাছ থেকে ধার করে 50 লাখ টাকা জোগাড় করে আমি ভাবছি স্বর্গোদ্যান বাগানে ডাউন পেমেন্ট দেব। তুমি পাগল হয়েছে? স্বর্গদিন বাগানের বাড়ি সবচেয়ে সস্তার দাম 20 লাখেরও বেশি। তুমি আমাদের বাড়ির সব টাকা নিয়ে ডাউন পেমেন্ট করেছো। আমি এখন থেকে মিস্টার চেনের সাথে কাজ করব। শুনেছি মিস্টার চেনের টিজানগাং গার্ডেনে একটি বাড়ি আছে যেখানে তিনি অবসর কাটাবেন। আমি সিদ্ধান্ত নিয়েছি মিস্টার চেনের পাশে থাকব, তার জন্য সব কাজ করব। কিন্তু এক টাকা আমরা কিভাবে শোধ করব? মিস্টার চেনের দৃষ্টি থাকলে ওই টাকা আর টাকা থাকে না। বেশ, আমি সিদ্ধান্ত নিয়েছি। মিস্টার চেন আমাকে পছন্দ করেছেন, এটি আমার ভাগ্য। আমি তার জন্য জীবন দিতেও রাজি আছি। খালা, টিয়ানগং গার্ডেন কি খুব ভালো জায়গা? এটা তো নানশিনের সবচেয়ে দামি ভিলা এলাকা। তুমি যদি পছন্দ করো আমি তোমাকে একটা দেব। হু দেবে? তুমি জানো এর দাম কো? তুমি কি পাগল নাকি? ছোটফেং, আমি জানি তোমার ভালো ইচ্ছা আছে, কিন্তু আমাদের বাস্তবতাকে মেনে নিতে হবে। মা, আপনি এর সাথে আর কেন কথা বলছেন? কয়েকদিন পরেই মিস্টার চেনের শিক্ষকতা অনুষ্ঠান। আমাদের তো ভালো পোশাকও নেই। এই কয়েকদিন আমাদের ভালোভাবে প্রস্তুত হতে হবে। মিস্টার চেনের সামনে মুখ দেখাতে পারবো না। আসলেই কি টিজানগাং গার্ডেনের শেয়ার বিক্রি করবেন? এখন প্রতি 1000 বছরের বুনো জিনসেংয়ের দাম 20 কোটি টাকা হয়ে গেছে। আমার অর্ধেক সম্পত্তিও খরচ করলে 100টির জন্য আরও 400 কোটি টাকা দরকার। বাজারে লোকেরা দাম আরও বাড়ানোর জন্য অপেক্ষা করছে। এখন কেউই বিক্রি করতে চাইছে না। ওই লোকগুলো ইচ্ছাকৃতভাবে দাম বাড়াচ্ছে। আমি জানি, কিন্তু সময় কম। এটা আমার গুরুকে দেওয়া উপহার। সম্পত্তি শেষ হলেও কোনো সমস্যা নেই।
টাকা পয়সা তো শরীরের বাইরের জিনিস। মিস্টার কিংয়ের মতো দেবত্বপ্রাপ্ত মানুষ আমি সারা জীবন খুঁজেছি, একটাই পেয়েছি। অমকিজ দিয়ে আমার প্রাণও চলে যায়, তবুও আমি মিস্টার কিংয়ের শিষ্য হতে চাই। একটি অমরত্বের সুযোগ পেতে অমন কি আমার পরিবারও অমন সুযোগ পেতে পারে, হয়তো 10 বছর পরে। আমাদের চেন পরিবার আর ধনী পরিবার হিসেবে পরিচিত হবে না, বরং বিশ্বের শীর্ষে থাকা একটি গোপন পরিবার হবে। অপেক্ষা করো, টিজানগাং গার্ডেনের সবচেয়ে ভালো ভিলা কোনটি? 1 নং বিল্ডিং 1 জিজিং গেভ। যাও, এটি আমার মাস্টারের কাছে নিয়ে যাও। মালিক, আমরা এখন যে জায়গায় থাকি সেটাই জিজিং গেভ, তাহলে চলুন শ্রিয়ে নি। আমার মাস্টারের পছন্দ হলে ওই ভিলার জন্য এটি সম্মানের বিষয়। দাদু, আমরা ভালোভাবে থাকছি, কেন তাকে দিতে হবে? সে কি একজন অলৌকিক ব্যক্তি নেয়? এমনকি একটি বাড়িও কিনতে পারে না। মিস্টার কিন একজন অলৌকিক ব্যক্তি, শুধু একটি বাড়ি নেয়। কি আমার জীবন চাইলে আমি দ্বিধা করব না। দাদু, আপনি কি পাগল হয়ে গেছেন? এই পৃথিবীতে কোন অলৌকিক ব্যক্তি নেই। এই বাড়িটা আমাদের চেন পরিবারের নামে সবচেয়ে ভালো একটি। আপনার বার্ধক্যের জন্য রাখা হয়েছে। কোন সমস্যা নেই, শুধু মিস্টার কিনের শিষ্য হতে পারলেই। আপনি এদি আবার মিস্টার কিনের দ্বারা দাসী হিসেবে গৃহীত হতে পারেন, তাহলে আবার ফিরে এসে থাকতে পারবেন। শুনেছি সেই ধনী পরিবারগুলোর অনেক নিয়ম আছে। আমাদেরও কিছু শেখা উচিত। খালা, চেন পরিবারে আসলে তেমন কোনো নিয়ম নেই। সেই চেন কিন্টিয়ান একজন সাধারণ মানুষ, তেমন কোনো বাড়াবাড়ি নেই। এই ছেলে, তুমি এখনো মিস্টার চেনের নাম সরাসরি বলতে সাহস কর? এটা দি চেন পরিবারে হতো, শুধু মিস্টার চেনের নাম সরাসরি বলার সাহসের জন্য। সেটাই মৃত্যুদণ্ডের অপরাধ। সত্যি সে এসব বুঝে না। সে শুধু নিজমহীন উচ্চ নিচের পার্থক্য জানে না। এটা দি চেন পরিবারে হতো, আমাদেরও হয়তো তার কারণে মরতে হতো। খাচ্ছ, কোথায় যাচ্ছ? খালা, টিয়ানগং গার্ডেনের সম্পত্তির দলিল এসেছে। খালা, আসুন আগে বাড়িটি দেখি, পরে। আপনার কিছু না পছন্দ হলে আমরা যে কোনো সময় পরিবর্তন করতে পারি। বেশ নিজমহীন, শিষ্টাচার জানে না, উচ্চ নিচের পার্থক্য বোঝে না। মিথ্যা কথা বলে আমি অমনকি তোমার মধ্যে একটুও ভালো গুণ দেখতে পাই না। একটা গুরুতর নাই তো। ঠিক আছে, শেষদি তার সেই খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করতে না পারে, তাহলে যেও না। সে কুকুর কি কখনো মাল খাওয়া ছাড়তে পারে? সত্যি তোমার খালু যা বলেছেন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আজ যাই বলি না কেন, তারা বিশ্বাস করবে না বলে মনে হচ্ছে। বরং আগামীকাল চেন পরিবারে যাওয়ার সময় খালাকে আলাদাভাবে ব্যাখ্যা করব। এইবার কিছুতেই কিনফেংকে যেতে দেয়া যাবে না। আমি তো পার্টিতে নিজেকে প্রতিষ্ঠিত করার আশা করছি, কিছুতেই সে আমার ভালো কাজ নষ্ট করতে দেব না। খালা, আমি এখন নিচে যাচ্ছি। এক ভালো সুযোগ কিভাবে মূল্যায়ন করতে জানে না। এই ধরনের খারাপ জায়গায় থাকা লোক খেন স্যারকে একটি বাংলো পাঠাতে সক্ষম। আপনি কি খায়েন স্যার? দয়া করে নিজে নিচে এসে নিন। দুঃখিত। কোনো সমস্যা নেই, এত দ্রুত আসার জন্য আপনাদের কষ্ট হয়েছে। ওটাই তো আমাদের কাজ। কি ভাগ্য ছিল খেন স্যারকে একটি বাংলো পাঠাতে সক্ষম। শুনেছি খেন স্যার যার কাছে শিখতে চান তারও নাম কায়েন। সে কি এই লোক? এখন আমার শক্তি সম্পূর্ণভাবে ফিরে এসেছে, এমনকি আমার বর্তমান গুরু থেকেও শক্তিশালী। যখন আবার গুরুকে দেখব, সে নিশ্চয়ই খুব অবাক হবে। আকাশ ও পৃথিবীর অনুরণ। কেউ অমর শক্তি ব্যবহার করছে এই পৃথিবীতে আমার ছাড়া। আরো অমর সাথে আছে যে আমার সাথে আকাশ ও পৃথিবীর অনুরণ সৃষ্টি করতে পারে। এই ব্যক্তির শক্তি আমার থেকে অনেক বেশি। সেকেন্ড,
এই ব্যক্তি দক্ষিণ প্রদেশে আছে। দাদু, আপনি এখনো জুতা পরেননি। সর্দি লাগবে, সাবধান। ওহ দেখো, সেটা ক্যান্সারের দিক। সে একজন অমর, আমার থেন পরিবার উন্নত হবে, খুব উন্নত হবে। খিনফেং, সে কি সত্যি অমর? স্পিনার সোনিস এম। বিলম্ব করো না, দ্রুত যাও। আমি মনে করি তাকে নিয়ে যাওয়ার দরকার নেই। অনিয়মিত জিনিস। তুমি পিছনের গাড়িতে বসো। চলো শেওফেং, খালা তোমার সাথে আছে। এটা কি? খালা, এটা চিয়ান গং গার্ডেনের সম্পত্তিপত্র এবং চাবি। ভোজের পরে আমরা একবার দেখে আসব। শেওফেং, তোমার ভালো ইচ্ছা আমি বুঝেছি। যখন তুমি সফল হবে তখন আমাকে দিও। খালা, এটা সত্যি। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি। খালা, আরও একটি বিষয় আছে। বলো। খালা, তুমি কি অমর হতে চাও? তুমি কি বলছো? এবার চেন বাড়ির ভোজ। আসলে চ্যান কিংসেনের আমার কাছে শিক্ষা গ্রহণের ভোজ। এবং ছোট্ট, কারণ আমি তাকে অলৌকিক শিল্প শেখাতে পারি। আমি এমনকি তাকে অমরত্ব দিতে পারি। খালা, আমিও তোমাকে প্রশিক্ষণ দিতে পারি। আমি তোমাকে একজন অলৌকিক ব্যক্তিত্ব বানাতে পারি। ছোটফেং, তুমি পাগল হয়েছ। খালা, আমি যা বলছি সব সত্য। ঠিক আছে, ঠিক আছে, তুমি আর বলো না। ছোটফেং, এই বার্ষিকী অনুষ্ঠানে না যাওয়াই ভালো। বোঝা যাচ্ছে খালা এখনো আমাকে বিশ্বাস করে না। যাক, আগে চেনের বাড়ি যাই। চেন কিংটিয়ান সত্যি 100,000 বছরের ঐশ্বরিক জিনিস এনেছে। এই জিনিসগুলো পেয়ে 3 দিনের মধ্যে আমি আবার স্তর অতিক্রম করতে পারব। তখন আমি সম্ভবত গুরুজির অবস্থান অনুভব করতে পারব। লি ভদ্রলোক, স্বাগত না জানানোর জন্য দুঃখিত। হ্যালো হ্যালো, ভিতরে আসুন, ভিতরে আসুন, স্বাগত না জানানোর জন্য দুঃখিত। আসুন আসুন, স্বাগতম স্বাগতম, আসুন ভিতরে আসুন, ভিতরে আসুন। কষ্ট করলেন। ওহো, ইয়ে পরিবারের প্রধান, লিউ পরিবারের প্রধান, গভর্নর মহোদয়, ছাং সেক্রেটারি, অভিনন্দন 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 অভিনন্দন। আপনি খুব চালু, ভিতরে আসুন। আসুন, ইয়ে পরিবারের প্রধান, ভিতরে আসুন। ইয়ে পরিবারের প্রধান, ওয়াং গভর্নর, অনেক দিন দেখা নেই। হা হা হা, ওহো আপনারা দুজন। চেন বাবু, ওই গুরু নিযোগের ভোজের আয়োজন বিশাল। আপনারা কি জানেন সেই কিন ভদ্রলোক সত্যিই কোন অলৌকিক ব্যক্তি? আমার জানা মতে ওই কিন ভদ্রলোকের বয়স বেশি নেয়, মাত্র 17-18 বছর। 17-18 বছর। 17-18 বছর? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? ওই 17-18 বছরের বাচ্চা এখনো পূর্ণতা পায়নি। 17-18 বছর, কিনফেং এর মতো বয়স। হ্যাঁ, একই বেশে কিন ভদ্রলোক ইতিমধ্যে চেন বাবুর গুরু হয়ে গেছেন। ফের ফের পিন ভেঙ্গান দুয়েত রেখেছে। ইয়ে পরিবারের প্রধান, আপনি আর কি জানেন? আমি আরও জানি হে কিন ভদ্রলোকের নাম কিনফেং। তিনি ইতিমধ্যেই স্বর্গীয় ও মানবীয় সীমা ভেনেছেন, আর সাধারণ মানুষ নন। সাধারণ মানুষ নেন? তাহলে কি তিনি অলৌকিক ব্যক্তি? সাধারণ মানুষ নেন, এটা কিভাবে সম্ভব? আহ, এটা কি কাকতালিয়ে, ইয়ে পরিবারের প্রধান? আপনি কি মজা করছেন? হ্যাঁ, কিন ভদ্রলোকই হলেন যুবক অলৌকিক ব্যক্তি। তাহলে কি ছোটফেং যা বলেছেন সত্যি? সেই কিন ভদ্রলোকই কিসে? তুমি চুপ করো। যে কেউই হোক না কেন, কিউইন ফেং হতে পারে না। মহাশয়, মিস্টার কিউইন এসেছেন। মহাশয়, মিস্টার কিউইন এসেছেন। মহাশয়, মিস্টার কিউইন এসেছেন। মহাশয়, মিস্টার কিউইন এসেছেন।
মিস্টার কিউইন এসেছেন, ভাল দ্রুত আমার সাথে এসো মিস্টার কিউইনকে স্বাগত জানাতে। হ্যাঁ, চলো আমরাও দেখে আসি এই দেবতা কেমন দেখতে। চলো 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 আমরা দেখে আসি দেবতা কেমন দেখতে। চলো চলো আমরাও দেখে আসি। হ্যাঁ যা দ্রুত। চেন মহাশয়কে দেখা হয়েছে। আরে দেবতা কোথায়? জানি না, দেখিনি। মিস্টার কিউইন শীঘ্রই আসবেন, তিনি একজন দেবতা। সাধারণ মানুষ দেবতার রূপ দেখতে পাবে, আমরা সত্যিই ভাগ্যবান। দাদা, সেই ব্যক্তি কি সত্যি আমাদের চেন পরিবারের জন্য এক বচ্চামেলা করার মতো? মিস্টার কিউইন এই যুগের দেবতা, আমি তাকে গুরু হিসেবে পেতে পারি। এটা আমার ভাগ্য নেই, বরং চেন মহাশয়ের দেয়া, তুমি মনে রাখো। এটা মিস্টার কিউইন আমাদের চেন পরিবারের জন্য দেয়া আশীর্বাদ। যদি তুমি মিস্টার কিউইনের দাসী হতে পারো, তাহলে সেটাও মিস্টার কিউইন তোমাকে দেওয়া আশীর্বাদ। দ্রুত দেখো, সেটাই মিস্টার কিউইনের দিক। দেবতা, তিনি আসলে কেমন দেখতে? বহুত লোক এখানে অপেক্ষা করছে, একটি ভূতের ছায়াও নেই। আরো অপেক্ষা করো, এটা কি দেবতা নিশ্চিত নাই। এত বড় অহংকার, তিনি আসবেন কিনা। দ্রুত দেখো, সেটা কি? সেটা কি? দেবতা এসেছেন। আরে সেটা যেন একজন মানুষ। অসম্ভব, মানুষ এত দ্রুত কিভাবে পারে? তিনি এটা কিভাবে করলেন? তিনি কি মিস্টার কিউইন? তিনি কি মিস্টার কিউইন? মাটি সংকুচিত করে পা ফেলছেন। মিস্টার কিউইন সত্যি একজন মহান মানুষ না। মাটি সংকুচিত করে নেয় অক পায়ে 1000 মাইল। এটা শুধুমাত্র দেবতাদেরই সম্ভব। দেবতা, মিস্টার কিউইনকে স্বাগত। ওহ দেবতা, কিউইন দেবতা, কিউইন দেবতা। দেবতা, দ্রুত দেখো, চেন পরিবারের প্রধান এর সামনে, সেটাই দেবতা। অবশেষে দেবতাকে দেখা হলো। এই কিউইন দেবতা আসলে কেমন দেখতে? কিনসার অনুগ্রহ করুন। অম্র। অসম্ভব, নিশ্চয়ই আমি ভুল দেখেছি। সেটা কিনফেং কিভাবে হতে পারে? বাবা, সেই কিন স্যারের কিনফেংয়ের মতোই লাগছে কেন? অত মানুষ, কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। অমর আসলে কেমন দেখতে? ছোট ফেং। বাজে চিৎকার করো না, ওটা তো অম্র। কিন্তু এই পিঠ ছোট ফেংয়ের সাথে হুবহু মিলে যাচ্ছে। দ্রুত ভোজসভা কক্ষে যাও, গুরু গ্রহণ শুরু হয়ে গেছে। PART ওয়েল। কিনসার নিশ্চয়ই সামনে আসবেন, আমি বাজি রাখছি। কিনসার নিশ্চয়ই কিনফেং নন। হ্যাঁ, শুধু একবার দেখলেই জানা যাবে ছোট ফেং কিনা। আমাকে একবার দেখতেই হবে, তবেই আমি মান। এই চেন বুড়ো গুরু গ্রহণের জন্য স্ত্রী অনেক খরচ করলেন। কিন্তু এই কিন স্যার স্কুল ইউনিফর্ম পরেছেন কেন? হ্যাঁ, দেখতে একদম অমরের মতো লাগছে না। এটা কি প্রতারক নেয়? সবাই, আজ আমি চেন পরিবারের প্রধান চেন কিন্টিজান কিনসারকে গুরু হিসেবে গ্রহণ করছি, উপহার দিচ্ছি, মনোভাব প্রকাশ করছি। 1000 বছরের বুনো জিনসেং অক্ষটি, দক্ষিণ সাগরের 1000 বছরের জেড মুক্তা 100টি, উত্তর সীমান্তের 1000 বছরের জেড মার্বেল 10টি। এক মূল্যবান জিনিস। প্রভু, এই জিনিসগুলো পেয়ে 3 দিনের মধ্যে আমি অবশ্যই এক স্তর উন্নতি করতে পারবো। যেহেতু চেন কিন্টিয়ান এত আন্তরিক, 3 দিনের সাধনার পর আমি তাকে 100 বছর আজু দেব। তাকে একটি বড় সৌভাগ্য দেব। গুরু চাপান করুন। কিনসার তো অম্র।
কিনফেং ওই অবদার্থ কিভাবে হতে পারে? আইডোয়াও তবু তাহলে কিনস্যারকে দেখতে পাবেন না। দাঁড়াও, আমন্ত্রণপত্র। গুরু চাপান করুন। শিষ্য চেন কিংডিজান গুরুকে প্রণাম করছি। চেন বুডুকে অভিনন্দন। হ্যাঁ, গুরু বলুন। যেহেতু গুরু পূজার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, এই জিনিসগুলো গুরুদেবের জন্য প্যাক করে দাও। গুরুদেব এখন ধ্যানে বসবেন। জি, আমি এখনই জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি। আমার সাথে আসো। আমার নাম ছাংচুন্ডে। ছাং ম্যানেজার আমাকে ফোন করেছিলেন। গুরু পূজা শুরু হয়েছে, শুধুমাত্র আমন্ত্রণ পত্রধারীরাই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। আমাদের চেন বাবু ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন। যদি বাবু আমন্ত্রণ না জানাতেন, তুমি চেন বাড়ির গেটেও ঢুকতে পারতে না। আমি তো দেবতার সেবিকা হতে যাচ্ছি, তুমি আমাকে বাধা দিতে পারো? বাজে কথা বন্ধ কর। আমন্ত্রণ পত্র ছাড়া ভিতরে ঢুকতে পারবে না। দেবতার সেবিকা হতে চাও? দেবতার প্রকৃত রূপ কি তোমাদের মতো লোকেরা দেখার যোগ্য? আপনি চলে যাও। তুমি? চলে যাও। আমরা এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি। কিন্তু বাবা, আমরা এখনো কিং স্যারকে দেখতে পাইনি। আমি অবশ্যই কিং স্যারকে দেখব। সত্যি কি তিনি কিং ফেং? আজ আমি অবশ্যই কিংস্যারের মুখ দেখ। চলো, ওখানে একটি গলি আছে, আমরা ওই দিয়ে যাব। বাবু, সব জিনিস গুছিয়ে দেওয়া হয়েছে। যদিও এই জিনিসগুলো আমার দাদু কিং স্যারকে গুরু পূজার উপহার দিয়েছিলেন, কিন্তু তিনি এখনই সব জিনিস নিয়ে চলে যাচ্ছেন। এটা একটু হঠাৎই হয়ে গেল। গুরুদেব, জিনিসগুলো গুছিয়ে দেওয়া হয়েছে। আপনি কতদিন ধ্যানে বসবেন? 3 দিন। তোমার এই স্বর্গীয় সম্পদ পেয়ে গুরু 3 দিনেই সাফল্য অর্জন করবেন। তখন আমি তোমাকে শক্তি দান করব। তোমাকে শতবর্ষের আজু দেব আর একটি মহান উপহার দেব। শতবর্ষের রাজু, ধন্যবাদ গুরুদেব। তুমি শান্তিতে অপেক্ষা কর, আমি ধ্যান শেষে তোমার সাথে দেখা করব। জি। ওই, তিনি এখনই চলে গেলেন। শুধু এক চুমুক চা খেয়ে সব গুরু পূজার উপহার নিয়ে চলে গেলেন। এই কিং ফেং কি একজন প্রতারক নেই? তোমরা দ্রুত চলো। যদি গুরু পূজা শেষ হয়ে যায়, তাহলে কিংস্যারকে দেখতে পাবো না। বাবা, দেখো ওই কি কিং ফেং নাই? সে এখানে কেন? সেবের হওয়ার সাহস করল। খুব বড় স্পর্ধা। ফিরে গিয়ে আমি তাকে ভালোভাবে শাসন করব। বাবা, দেখো তার হাতে কি জিনিস। চেন পরিবারের আবর্জনার স্তূপ থেকে কুড়িয়ে পাওয়া জিনিসকে আন্দোলত ভাবছে। সত্যি গ্রাম্য বর্বর। বাজে কথা বাদ দাও, তড়িঘড়ি চলো। ওয়েভেটু। দাদু, ত্রিগুড়ি তাকে গ্রেফতার করার জন্য লোক পাঠাও। অনর্থক কাজ। একমত তুমি তাকে বিশ্বাস করো? সে বারবার দাবি করছে সে একজন অলৌকিক ব্যক্তি, কিন্তু তার মধ্যে অলৌকিক ব্যক্তির কোনো লক্ষণই নেই। XMR। তুমি কি তার পিছনে সমালোচনা করার যোগ্য? সেই কিং ফেং আমার চেয়েও ছোট দেখাচ্ছে। তবুও সে অলৌকিক ব্যক্তি হতে পারে না। রাইট। ওই পৃথিবীতে অলৌকিক ব্যক্তি বলে কিছু নেই। ওই বৃদ্ধ সত্যিই বিভ্রান্ত হয়ে গেছেন। একটি অপরিণত বালককে বিশ্বাস করছেন, দেখে মনে হচ্ছে চেন পরিবার। চেন পরিবারের সম্মান সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। Done in Fein Fein, Inzilativativation. XMR। গৃহস্বামী তাদের আমন্ত্রণ জানিয়েছেন, হয়তো এখনই বাড়িতে আছেন। তাদের খুঁজে এখানে নিয়ে আসো। ঠিক এই জায়গাটি হওয়া উচিত। চলো, আমরা তড়িঘড়ি ভিতরে যাই। তাদের খুঁজে এখানে নিয়ে আসো। উইজেভেন, হ্যাঁ মিস। আমি এখনই লোক পাঠাচ্ছি ছাংজুন্ডের পরিবারকে খুঁজে বের করতে। সে আমাদের খুঁজছে কেন?
ইনি হলেন ছাংজুন্ডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, তুমি ছাংজুন্ডে? নিয়ে যাও। না, এটা কি হচ্ছে? কি হচ্ছে? ওই বিষয়টি যদি আমার গুরুজি জানতে পারেন, তাহলে আমাদের চেন পরিবারের পতন হবে। দাদু, তুমি কেন আমাকে বিশ্বাস করতে চাও না? সেই কিংফেং অবশ্যই একজন প্রতারক। আমি তোমার জন্য একটি সুযোগ সৃষ্টি করতে চেয়েছিলাম। যাতে তুমি আমার গুরুজির পরিচারিকা হতে পারো। এখন আর কিছু বলার নেই। সে যদি সত্যি অলৌকিক ব্যক্তি হয়, 3 দিন পর আমি তার কাছে ক্ষমা চাইব। পরে আমি তার সেবক হয়ে যাব, গুরুর মতো খেটে তার সেবা করব। কিন্তু সে যদি না হয়, তাহলে মাটি খুঁড়েও তাকে খুঁজে বের করব। আমাদের চেন পরিবারের সম্মান কখনই তার হাতে নষ্ট হতে দেব না। শিশি থেকে গুরুজির প্রতি সন্দেহ হওয়ার মুহূর্ত থেকে আমার চেন পরিবারের অমরত্বের পথ ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। এখন আমি শুধু অপেক্ষা করতে পারি। 3 দিন পর গুরু আসবেন, তখন আমি তার কাছে ক্ষমা চাইব। ওই হলো কিনফেং এর খালা পরিবার। সত্যি একই গর্তের সাপিদুর, সাহসও খুব বেশি। সেই কিংফেং সম্ভবত ওরাই তাকে পাঠিয়েছে। মিলে চেন পরিবারকে কাছে সত্যি মরার স্পর্ধা। চেন পরিবারকে ঠকানো? সে চেন পরিবারকে ঠকাতে সাহস করল, সে হয়ে গেল। সে আমাদের মেরে ফেলবে। এখানে আধ্যাত্মিক শক্তি প্রচুর। একাগ্র ধ্যানের জন্য উপযুক্ত। তিন দিন পর আমি আমার গুরুকে খুঁজে যাব। তুমি কিংফেং এর খালো। মিস চেন চেন কিনফেং। সে আমার স্ত্রীর বোনের ছেলে। সে একটা গ্রাম্য লোক। তার মা তাড়াতাড়ি মারা গেছে, তার যাওয়ার জায়গা নেই, তাই আমি জাকরে তাকে রাখি। আমি সত্যিই তার সাথে ঘনিষ্ঠ নেই। তাহলে কিংফেং অমর নেই? সে কিভাবে অম্র হতে পারে? সে একটা গ্রাম্য বর্বর। গ্রাম্য বর্বর? সত্যি একটা প্রতারক, সাহসও খুব বেশি। দাদু, এখন তুমি আমাকে বিশ্বাস করো? সেই কিংফেং একটা প্রতারক, হালা, অর্থাৎ একটা প্রতারক। দেখা যাচ্ছে আমার গুরু তাদের কাছে তার পরিচয় বলেননি। মিস্টার চেন চেন, সাধারণত কোনো শিষ্টাচার নেই, আমরা জানতাম না। সে অত বড় সাহস করে আপনাকে ঠকাবে। না, ছোটফেং এমন নাই। তোমরা সত্যিই জানো না? আমার গুরু একজন অমর। ক্ষমা করুন, আমরা সত্যিই জানতাম না। অন্যায়, অন্যায়। সে আমাদের মেরে ফেলবে। কেউ আছে? তাদের নিয়ে যাও, সবাইকে জানাও। যে কোনো মূল্যে কিংফেংকে খুঁজে বের করো, মিট বা জীবিত। জি জি। অপেক্ষা করো। আমি ছোটফেংকে বিশ্বাস করি, সে প্রতারক নাই। মিস্টার চেন, আমি ছোটফেংকে বিশ্বাস করি। সে মানুষ ঠকাবে না, সে বলেছে 3 দিন পর আসবে। সে নিশ্চয়ই আসবে, কিন্তু যদি না আসে তাহলে তার খালা হিসেবে আমি স্বেচ্ছায় তার দায়িত্ব নেব, শাস্তি মেনে নেব। বুড়ি, তুমি পাগল হয়েছ? ও তো একটা প্রতারক। ও নিশ্চয়ই এখন কোথাও লুকিয়ে আছে। আমাদের মরণ বাঁচানোর কথা ভাববে কেন? মা, এটা কেমন সময়? তুমি ওই গ্রাম্য লোকটার কথা ভাবছ কেন? আমি শেওফেংকে বিশ্বাস করি। মিথ্যা বলবে না, তুমি পারবে। তাদের বিশ্রাম নিতে যেতে দাও। দাদু, শেষই তাদের ভালোভাবে স্থান দাও। শি রুজেংধন্ডু ও তার 2 সঙ্গীকে স্থান দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে তাদের কষ্ট দেওয়া যাবে না কোনোভাবেই। দাদু, আপনি তো খুব নরম হিজের। আমি শুধু সামাজিকভাবে তাদের ঘরের মধ্যে আঁকে রেখেছি। 3 দিন পর খেনফেং যদি না আসে, তখনই তাদের প্রকাশের শাস্তি দেব। এবার আমাদের খেন পরিবারের সম্মান ফিরিয়ে আনতে হবে। বাবা, মা, 3 দিন পর খেনফেং যদি না আসে, আমরা সবাই মরে যাব। আমি মরতে চাই না।
তোমাদের পরিবারের ওই আত্মীয়রা কেমন মানুষ? এখন আমাদের সবাইকে মেরে ফেলবে। আমি চেহেও ফেংকে বিশ্বাস করি, সে নিশ্চয়ই আসবে। নেন শেং, আমি তোমাকে খুঁজে বের করব। যথেষ্ট নয়, স্পিরিচুয়াল এনার্জি এখনো যথেষ্ট নয়। নিশ্চয়ই সেসি দরজা বন্ধ করে দিয়েছে। কেউ ওই দরজা খোল। বাজে গেছে। সেসি বিপদ ঘটাতে চলেছে। দাদু, আপনি যদি এই খারাপ লোক হতে না চান, তাহলে আমি হাও। হিনফেং যদি আমাদের চেন পরিবারকে প্রতারণা করে, তাহলে আমি তার খারাপ পরিবারকে ব্যবহার করে তাকে বের করে আনি। আমি বিশ্বাস করি না সে চোখের সামনে দেখবে তার খারাপ পরিবার তার শাস্তি ভোগ করছে। আজই শেষ দিন। খানফেং নিশ্চয়ই আসবে না, আমরা মরে যাব। আমি মরতে চাই না। ফেং, আশা করি তুমি আমাকে প্রতারণা করনি। মনে হচ্ছে খিন ফেং আজ আসবে না, তাহলে তার অপরাধের শাস্তি তোমরা ভোগ করবে। না না, দয়া করে আমাদের ছেড়ে দাও। সব কানফেঙ্গের ভুল। আমাদের সাথে এর কোনো সম্পর্ক নেই। শুরু কর। সেসি থামো। কি দাঁড়িয়ে আছ? শুরু কর। ইমমর্টালস কোথায়? সে কে? সে কিভাবে ঢুকো? দুনিয়ায় অত সুন্দর মেয়ে আছে। সে কি স্বর্গের দেবী? এত সুন্দর? মহাশয়, ওই মেয়েটি সাধারণ নেই, সে আমার মনে যে অনুভূতি দিয়েছে। যদিও কিউইন স্যারের সাথে তুলনা করা যায় না, কিন্তু খুব বেশি পার্থক্য নেই। যদি কিউইন স্যার একজন দেবতা হন, তাহলে তিনিও একজন দেবতা। দেবতা সম্ভবত এই দেবী। কিউইন স্যারকে খুঁজতে এসেছেন। তুমি কে? তুমি আসলে কে? এটা চেন পরিবার। তুমি কি জানো সেই লোকটা এখানে নেই? কাকে বলছো? সে কোথায়? আমি চেন কিংটিজান দেবীকে প্রণাম করছি। দাদু, তুমি তাকে কি বললে? দেবী, আপনি কি আমার গুরুকে খুঁজতে এসেছেন? আমার গুরু 3 দিন আগে ধানে গেছেন, এখন এখানে নেই। তোমার গুরু? হ্যাঁ, আমার গুরুর নাম কিউইন ফেং, তিনি একজন দেবতা। সে একটা প্রতারক দাদু, এখনো পর্যন্ত। তুমি বিশ্বাস করছ না দেবতা প্রতারক? দেবীকে প্রতারণা করার সাহস নেই, আমার গুরু সত্যিই একজন দেবতা। যেহেতু তুমি দেবতার শিষ্য, তাহলে তুমি সাধারণ মানুষের মতো কেন? এখনো জানি না ওই মহিলা গুরুয়ের বন্ধু নাকি শত্রু। তাকে গুরুকে বিরক্ত করতে দেওয়া যাবে না। প্রথমে তাকে শান্ত করার চেষ্টা করা যাক। ওহ হাহা, আমার কোনো প্রতিভা নেই, বেশও অনেক। গুরু আমাকে শেখালেও আমার শেখার সময় খুব কম। আমি কিউইন স্যারকে গুরু বানিয়েছি শুধু পরিবারের সেবা করার জন্য। গুরুর মতো কাজ করা। যেহেতু তুমি তার শিষ্য, তাহলে আমাকে বল, তোমার গুরু এখন কোথায়? জানি না।
ওটা কি? স্বর্গীয় ঘটনা, আবার স্বর্গীয় ঘটনা। এটা অবশ্যই কিউইন স্যার, আমার গুরু। স্বর্গের সাথে মিলন, অবশেষে তোমাকে পেয়েছি। দেবতা, সে সত্যিই দেবী। জানি না সে বন্ধু নাকি শত্রু, যদি গুরুকে বিরক্ত করে তাহলে সব শেষ। সত্যি কি কিউইন ফেং এই ঘটনা ঘটিয়েছে? ছাং জুন্ডেকে ফিরে যেতে বল। কিউইন ফেং আমাদের প্রতারণা করেছে, যেহেতু সে আসতে সাহস করেনি। তাহলে এই দায়িত্ব কাউকে নিতে হবে, তাদের ফিরে যেতে দেওয়া যাবে না। এখনো স্পষ্ট নেই সেই লোকটাকে ছিল। যদি ভাগ্য ভালো হয় সে গুরুর পুরানো বন্ধু, তাহলে ঠিক আছে। যদি গুরুর সাথে শত্রুতা থাকে তাহলে আমাদের চেন পরিবার শেষ। সেই মহিলা অবশ্যই একজন উচ্চস্তরের ব্যক্তি, বাইবেল সুরক্ষা। হয়তো সে ভুল করে এসেছে। তাদের ফিরে যেতে দাও, এই ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। শিশি, তুমি ভুলের উপর ভুল করো না। ঠিক আছে, আমি বিশ্বাস করি মাস্টার নিশ্চয়ই ফিরে আসবেন। আমরা এখানে নিশ্চিন্তে মাস্টারের জন্য অপেক্ষা করছি। এখনই তাদের ফেরত পাঠাও। তোমরা যাও, ধন্যবাদ মিস চেন। ভাবিনি আশেপাশের 100 মাইলের আধ্যাত্মিক শক্তি শেষ করে সবেমাত্র সাফল্যের সাথে অগ্রসর হতে পেরেছি। এরপর ছোট মাসিকে অমরত্বের পথে নিয়ে যাব, তারপর চেন কিন্টিয়ানকে একটি সুযোগ দেব। এই পার্থিব বিষয়গুলো এভাবেই শেষ হবে। এইসব কাজ শেষ হলে আমিও মাস্টারকে খুঁজে বের করতে যাব। প্রায় ফিরে আসতে পারিনি, ভাগ্যবশত মিস্টার চেন কথা বলেছেন, না হলে আমাদের পরিবার ধ্বংস হয়ে যেত। সব কিংফেং এর দেশ। সে চেন পরিবারকে ঠেকানোর জন্য একজন অমর সেজেছে। আমরা তাকে একদিন ধরে রাখলাম। কৃতজ্ঞতা না জানালেও চলত, বরং উপকারের বদলে অপকার করো। দেখো, তোমাদের বাড়িতে এগুলো কি আত্মীয়? শুরুতে কোমল হওয়া উচিত ছিল না তোমাকে তাকে গ্রাম থেকে আমাদের বাড়িতে নিয়ে আসতে দেওয়া। আমি তাকে খাওয়ালাম, পড়ালাম। সে বাইরে গিয়ে মানুষ ঠকাতে সাহস পেয়েছে। আমি কিং ফেংকে বিশ্বাস করি, সে মানুষ খাবে না। তাহলে তোমার মানে কিংফেং সত্যিই একজন অমর? সে একজন গ্রামের বন্য ছেলে। যদি আমি জাপর হয়ে তাকে গ্রহণ না করতাম, সে ইতিমধ্যেই মারা যেত। হয়তো কিং ফেং সত্যি একজন অমর। সে মানুষ খাজনি সেদিন গাড়িতে। সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি অমর হতে চাই কিনা। আমি তখন গুরুত্ব দিইনি। এখন ভাবছি সে যা বলেছিল সেটা সত্যি হতে পারে। অসম্ভব। ছোট মাসি, আমি তোমাকে শিক্ষা দেবার পর আমি চলে যাব। আমি এই বিশ্ব ছেড়ে চলে যাব। এরপর আর কখনো দেখা হওয়ার সম্ভাবনা নেই। তুমি কি বলো? যদি মিস্টার চেন উদার না হতেন, আমাদের 3 দেশের পরিবারকে কিংফেংয়ের অপরাধের দায় নিতে হতো। হয়তো আমরা ইতিমধ্যেই সেখানে মারা যেতাম। তুমি এখন বলছো কিংফেং একজন অমর? আমার মনে হয় তুমি পাগল হয়ে গেও। মোহিনী ওষুধ দিয়েছে, সে আমাদের বাড়িতে একদিন ছিল। সে যদি সত্যি একজন অমর হতো, আগে আমাদের নিয়ে অমর হত। ঠিক, সেজ দিয়ে অমর হোক সে আমাদের বাড়িতে। অতদিন ধরে খেয়ে দিয়ে বেড়াত কি? আমি একটি কুকুর পাললেও তার চেয়ে ভালো। তোমরা আকাশের বাগান মনে আছে? আকাশের বাগান। কিংফেং মিস্টার চেনকে ঠকিয়েছে। মিস্টার চেন আর কখনো আমাকে সাহায্য করবেন না। আমাদের পরিবার এখন আর সাধারণ জীবনযাপন করতে পারলে খুশি। স্বর্গের বাগান কি চাওয়া উচিত? সব দোষ কিং ফেং এর। সবচেয়ে ভালো বাড়িটাই আমরা কিনতে পারতাম। আমিও অভিজাত ঘরের মেয়ে হতে পারতাম। চীন ফোন। স্বর্গের বাগানের বাড়ির কাগজপত্র। হুজুর, সিসাই কোথায়? মিস রাগ করে আগেই চলে গেছেন। আহা, সে আমার গুরুর ক্ষমতা দেখেনি, তাই বুঝতে পারছে না। আমার গুরু আমাকে খুঁজে পেলে সে যখন দেখবে তখন বুঝবে।
খাইন আসলেই অসাধারণ। তবে 3 দিনের কথা হয়েছিল। সেই মেয়েটাকে ভুলে গেলেন? আশা করি আমার গুরু নিরাপদে আছেন। চলুন এই জায়গাটা গুরুর জন্য খালি করে দেই। ঠিক আছে হুজুর। খাইন, আপনি ফিরে আসবেন। ধ্যানের চিন ঠিক এখানেই, কিন্তু সে কোথায়? বোধ হয় তাদেরই খুঁজে বের করতে হবে। স্পেন্ডেন্ডেরমি। সুলখার কাঙ্কিং স্টার ডোডলেন জিংসিয়াস তারও আয়ো আচার বুদ্র পুরাতন। সে স্বর্গের বাগান বুঝে না, নিশ্চয় জাল। হাগডো। আপনাদের মনে হয় না খেন এর ফেং এর প্রতি আচরণ অস্বাভাবিক? খেন হলো সেরা ধনী পরিবার। খেন তো খুব ক্ষমতাশালী। ভূবৎসর সব দেখেছেন। হাজার পুরাতন। প্রতারিত হবেন। ফেং গ্রাম থেকে এসেছে, ঠিক বাইট্রেন একর্বের বাইরে। কিভাবে খেন এর সাথে পরিচিত হতে পারে? তাই আমার মনে হয় ফেং মিথ্যা বলে না। বিশ্বাস হয় না। চিন ফং চেন। খেন এর বয়স হয়েছে। একবার ভুল হওয়া স্বাভাবিক। আইডন দুটোটি ইভ বুঝের বিমানের ফরফরি সিরিজ। খেন ফিং এর আমি হতে চাই না। গ্রাম্য মেয়ে দাসী হয়ে গেছে, সে নিশ্চয়ই জাল। সত্যি কি না দেখলেই বোঝা যাবে। জিজিন গেটে কি হয়েছে? জিজিন গেইট চেন স্যারের বাসস্থান। কিভাবে কাউকে দিতে পারে? কিন স্যার ফিরে এসেছেন। আমি এখনই মালিককে জানাবো। অপেক্ষা করুন মালিক, অপেক্ষা করুন, অপেক্ষা করুন। কি অবস্থা থাং সেক্রেটারি? কিন স্যার ফিরে এসেছেন। আপনি নিশ্চিত আমার গুরু ফিরে এসেছেন? আমি নিজের চোখে দেখেছি কিন স্যার বাড়ি ফিরেছেন। খুব ভালো হয়েছে মালিক। তাহলে এখনই আমরা কিন স্যারের কাছে যাই। আমি এই শিশে এখানেই শান্তিতে গুরুজির জন্য অপেক্ষা করব। আমরা কি আগে চলে যাই, কাল কিন স্যারের কাছে যাব? না, যাব না। যেহেতু আমার গুরু ফিরে এসেছেন, আমি এখানেই তার জন্য অপেক্ষা করব। গুরু বলেছেন এখানে আমার জন্য আসবেন। নিশ্চয়ই আসবেন। তাহলে মিসের ব্যাপারে? শিশি যাই হোক, সে আমার নাতনি। যেখানে আমার গুরু আসবেন, আমি গুরুজির কাছে ক্ষমা চাইব। দাদু ভাবছেন যদি সে তোমাকে দাসী হিসেবে নিতে সাহস করে, সেটা তোমার ভূজন্মের সৌভাগ্য। কিন স্যারের স্বাগতম। আজ আমি চেন পরিবারের প্রধান চেন কিন্টিজান কিন স্যারের শিষ্যত্ব গ্রহণ করছি। কিন ফেং, আমার দাদু একান্তে তোমার শিষ্য হতে চান, কিন্তু তুমি শিষ্যত্ব অনুষ্ঠানে আমাদের চেন পরিবারের সম্পদ দিয়ে কেনা মূল্যবান জিনিস নিয়ে গেছে। এমনকি 3 দিনের কথা বলেছিলে, কিন্তু এখন কোনো খবর নেই। তুমি কি সত্যি অলৌকিক? আমার মনে হয় তুমি একটা প্রতারক। যদি তুমি সত্যি অলৌকিক হও, আমার দাদুর সাথে বিশ্বাসঘাতকতা না কর, চেন পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা না কর, তাহলে আমি চেন শিশি তোমার দাসী হয়ে যেতেও রাজি আছি। মিস কিনফেং ফিরে এসেছেন। আরেকবার বলো। মিস কিনফেং বাড়ি ফিরেছেন। মালিক এটি জানার পর আজ রাতেই জিজিং গেইটে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মালিক বলেছেন কিনফেং অবশ্যই কাল তার সাথে দেখা করবে। যেহেতু দাদু মনস্থির করেছেন, আমি আরেকবার দাদুর সাথে অপেক্ষা করব। তোমার জন্য শেষবারের মতো অপেক্ষা করব। কিং ফেং এর প্রতিটি পদক্ষেপ নজরে রাখো। সে যদি আমার দাদুর সাথে দেখা করতে যায়, তাতেও সমস্যা নেই, কিন্তু যদি পালানোর চেষ্টা করে, তাকে সাথে সাথে আটক করো। হ্যাঁ,
কিনফেং, তুমি আসলে প্রতারক নও তো? আমি খুব শীঘ্রই জানতে পারব। ছুটফেং, সত্যি তুমি ফিরে এসেছ। তুমি এই কয়দিন কোথায় ছিলে? আমি প্রায় চিন্তায় পাগল হয়ে গিয়েছিলাম। ছোটফেংকে আগের চেয়ে একটু আলাদা লাগছে। খালা, এই বাড়িটা তোমার পছন্দ হচ্ছে না? তুমি এখনো মানুষকে ঠকাতে সাহস করো? তুমি অপেক্ষা কর, আমরা প্রথমে শুনি ছোটফেং কি বলে। সে একজন প্রতারক। আমাদের তিনজনের পরিবার প্রায় তার কারণে মারা গিয়েছিল। তার আর কি ব্যাখ্যা করার আছে? খালা, কি হয়েছে? সেদিন গুরুদু কিনার ভোজের পর তুমি চলে গেলে। খেন পরিবারের মেয়ে বল তুমি প্রতারক। খেন পরিবারের জিনিস নিয়ে ফিরে আসবে না। তার সাথে আর কথা বলো না। এখন থেকে তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কর। না, পারব না। আমি তার খালা, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো না। আমাদের পরিবারে এই ধরনের প্রতারক আত্মীয় নেই। হেলস্ট গোটার নীল ওই ধরনের আত্মীয় না থাকলেই ভাল। তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, আমরা তোমাকে দেখতে চাই না। ছোটফেং, তোমার খালু এখন খুব রেগে আছে। সে বকবক করছে, যখন তার রাগ কমবে সব ঠিক হয়ে যাবে। তুমি একদম মনে রাখবে না। খালা, আমি এবার ফিরে এসেছি, তোমার সাথে কিছু কথা বলার আছে। খালা, এই বাড়িটা সত্যি। তুমি কালই গিয়ে দেখতে পারো। উইহেনি গেটস অর্গানিজ। আমিও চলে যাব। তুমি কোথায় যাবে? তুমি এখনো এক ছোট পড়াশোনাও শেষ হয়নি। সাইস্টার ইনসাইল ডোমিস্টল। তুমি তুমি সত্যি? হ্যাঁ, আমি কখনো মিথ্যা কথা বলি না। আমারও সময় হয়েছে চলে যাওয়ার। আমি এখানকার নই। হা হা হা। তুমি কখনো মিথ্যা কথা বলোনি। হাত হাট। খাইনফেং, আমার মনে হয় তুমি পাগল হয়েছ। এখনো আমাদেরকে ঠকাচ্ছ। চীন ফোন। কারণ যদি আমরা তোমার সাথে সব সম্পর্ক ছিন্ন করি, তাহলে তোমাকে রাস্তায় ঘুরতে হবে। এখন ভয় পেয়েছ? আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তাড়াতাড়ি খেন পরিবারে গিয়ে ক্ষমা চেয়ে নাও। তাদের জিনিস ফেরত দাও, আর ভবিষ্যতে আমাদের সাথে আত্মীয়তা বলো না, আমরা তোমার কারণে মরতে চাই না। আমি বলেছি। আমি বের হওয়ার পর তাকে একটি উপহার দেব। তুমি কি সত্যিই নিজেকে দেবতা ভাবছ? এটাই তুমি আমাদের বাড়ি দিয়েছ? তোমার চোখ ভালো করে খুলে দেখো। এটা জিনজিং প্যাভিলিয়ন। শুধু খালা খুশি হলেই হলো। চীন ফ্যাং, তুমি কি জানো জিনজিং প্যাভিলিয়ন কোথায়? জিনজিং প্যাভিলিয়ন, সেটা তো মার্কহেন নিজে থাকেন। যেখানে তুমি মার্কহেনকে ঠকিয়েছ তোমার শিষ্য হতে, সে কিভাবে নিজের বাড়ি তোমাকে দেবে? চীন ফ্যাং, তুমি এখনো আমাদেরকে ঠকাচ্ছ। মহাশয়, রাত ঠান্ডা, আপনি ফিরে যান। জানি না গুরু কখন আসবেন, যদি আমি ভিতরে যাই। তিনি এলে অশোভন হবে, কিন্তু আপনি তো এভাবে দাঁড়িয়ে থাকতে পারেন না যদি মার্কাইন না আসেন। আমার গুরু আসবেন। মার্কাইন বের হয়ে বাসায় চলে গেছেন। যদি তিনি আপনার সাথে কথা মনে রাখতেন তাহলে এখনো আসতেন। আপনি এত কষ্ট করছেন কেন? আমার গুরু ভুলবেন না। তিনি অবশ্যই আসবেন। অবশ্যই আসবেন। খালা, তুমি কি আমাকে বিশ্বাস করো? ভালো। আজ আমি তোমাকেও দেবতার পথে নিয়ে যাব। চীন ফ্যাং, আমি মনে করি তুমি পাগল হয়েছ। এখনো বকবক করো। তুমি চলে যাও। এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ভালো, তাহলে আমাদের সামনে তোমার দেবত্ব দেখাও। খালা, তুমি প্রস্তুত? ছোটফেং, আমি
খালা, চেন কিংকিয়ানের মহামূল্যবান ভেষজ থাকায়। হা এক আর চেন কিন্টিয়ানকে দেব এক অনন্য সুযোগ, তারপরই আমার চলে যাওয়ার সময় হবে। চলে যাও, আখনি আমার বাড়ি থেকে সেরে যাও। তুমি তুমি কিভাবে? খালা আয় কি হচ্ছে? আমি নড়তে পারছি না কেন? সে আসলে কে? স্পেস্টেডিকাইট ব্লুড স্পেটুই খ তুমি প্রস্তুত তো? ছোট ফোন আমি একখান সরিয়ালিয়াফাই তিনি নির্দিষ্ট কিনফন্সতি দেবতা। কিন ফোন আসলেই দেবতা। খালা এখনই ভাঙব তোমার মর্ত্যদেবতার সীমা। আমি কোথায়? দোসোমাটি ইওয়াইল পাসন্টিতে মর্মেট হট্ট পানো। কিনফন দেবতা, সেস্তি দেবতা। সে দেবতা হবে কিভাবে? ও তো এক গ্রামা বর্বর। তিনি তো মাইস্টার কিন। কিনফন এখনো ছান জুনদের বাড়িতে। আমার দাদা অঙ্গরা। বুড়ো তিনি। শীঘ্র বলো। বুড়ো জানতে পেরেছেন কিনফন ফিরেছে। চেন বাড়ির দরজায় অপেক্ষা করছেন। ওই ঘটন। আমার দাদা কিন ফোনের জন্য অপেক্ষা করছেন। মহাশয়া, বুড়ো সারারাত দরজায় দাঁড়িয়ে আছেন। ওই কিন ফোন নিশ্চয়ই এক প্রতারক। চুপ কর, এস্টার আর। ক্যান মিক টেল খাইন রিমভ্যাক? ওই কিন ফোন তো আমার চেয়ে ছোট। দেবতা হওয়া অসম্ভব। তুমি কিন ফকে এত বিশ্বাস করো কেন? সে তো স্পষ্টই এক প্রতারক। I don't really wish to give you mortals in this world and didn't even elevate. কিন ফেং সত্যি আমার দাদার খুঁজে যাবে। খালা আজ থেকে তুমিও একজন অমর সাধক হয়েছ। আমি শেষ কাজটা শেষ করলে আমারও চলে যাওয়ার সময় হবে। খালা আমি তোমাকে অমর বিদ্যা প্রদান করেছি, আমারও যাওয়ার সময় হয়েছে। ছোট ফেং। ছোট ফেং। কিনফেং কোথায়? কিভাবে হঠাৎ অদৃশ্য হয়ে গেল? কিন ফেং একজন অমর, সে সত্যি একজন অমর। ছোট ফেং বলেছে সে আমাকে তার শক্তি দিয়েছে। মানে কি আমিও এখন অমর হয়ে গেছি। মা, তোমার চুল কিভাবে কালো হয়ে গেল? তুমি তরুণ হয়ে গেও। কিভাবে কিনফেংকে যেতে দিলে? সে একজন অমর ছিল। আগেই জানতাম সে অমর, আমাকে অমর বিদ্যা শেখানো উচিত ছিল। তার বিবেক কি কুকুরে খেয়ে ফেলেছে? আমি তার জন্য অতদিন ভালো ছিলাম। সে বলেই চলে গেল। যাই হোক, আমাদের পুরো পরিবারকে অমর বানানো উচিত ছিল। খুঁজে বের করো, আমরা তাকে খুঁজে বের করব। সে বলেছে সে চেন স্যারের খুঁজে যাবে। আমরা তাকে এভাবে যেতে দিতে পারি না। আমরা তাকে অতদিন লালন পালন করেছি। সেও আমাদের শক্তি দিতে বাধ্য।
তুমি আগে সাধারণ মানুষ ছিলে, এখন অমর মানুষের সীমা ভেঙে ফেলেছ। সেই লোকটা কোথায়? এখনই যা ঘটল তা কি স্বপ্নে নাই? আমি সত্যি সাধারণ মানুষ নেই। ওই মহিলাটিও সম্ভবত সাধারণ নয়। সে সবসময় কিনফেংকে খুঁজছে, সম্ভবত কিনফেং এর শত্রু। যেহেতু কিনফেং আমাকে অমর বিদ্যা শেখাতে রাজি নয়, তাহলে আমাকে তার অবস্থান জানাতে দেশ নেই। সে কোথায়? আমি জানি না। অমরানি, আমি জানি সে কোথায়। এই অমরানি, আমরা জানি না সে কোথায় গেছে। তুমি সেই কিতাকনের কথা কেন ভাবো? আমরা তাকে অতদিন লালন পালন করেছি, আমিষ দিয়ে একটা কুকুরও পালতাম। সে আমার দিকে লেজ নাড়াচ্ছিল। আর সে হ্যাঁ, সে আমাদের ঝাং পরিবারের এক কিছু নিয়েছে, আমাদের জন্য একটুও রেখে যায়নি। ছোট্ট আমাদের কাছে কোনো ইনি নাই, তোমরা পারবে না। বাজে কথা। আমরা প্রায় তার কারণে মারা গিয়েছিলাম। সে কি আমাদের ক্ষতিপূরণ দেবে না? ওই দেবী কিনফেং চেন পরিবারে গেছে। দেবী দেবী, যদি তার সাথে তোমার শত্রুতা থাকে, তাহলে চেন বাড়িতে গিয়ে তাকে খুঁজে নাও। কিনফেং যেহেতু একজন দেবতা, তাহলে এই বাড়ির কাগজপত্র নিশ্চয়ই আসল। চলো আমরাও চেন বাড়িতে যাই। মহাশয় ফিরে যান, প্রভাত হয়ে এসেছে। না, আমি এখানে গুরুজির জন্য অপেক্ষা করব। মহাশয়, আপনি এখনো বুঝতে পারছেন না? মিস্টার কিন এখনো আসেননি। সম্ভবত তিনি আর আসবেন না, আমার গুরুজি আসবেন। মহাশয় ফিরে যান। না, এখানেই অপেক্ষা করব। মিস কিনফেং নিখোঁজ। সে কোথায় গেছে? আমরা জানি না, শুধু দেখেছি সেই মহিলাটি চাংজুন দে এর বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তারপর চাংজুন দে এবং তার পরিবার তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। তাহলে তার বাড়িতে খুঁজে দেখ। আমরা খুঁজেছি, বাড়িতে কেউ নেই। ঝাংঝুংদে এই পরিবারকে এখানে নজরে রাখো। জি। কিনফেং, তুমি কি তোমার খালা পরিবারকে নিয়ে পালাতে চাও? আর কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। আরো দ্রুত। জি। জানি না মিস্টার কিন কখন আসবেন। সেক্রেটারি ঝাং, মিস্টার কিন নিখোঁজ কি? তোমরা তো সবসময় নজর রাখছিলে। মিস্টার কিন সত্যিই নিখোঁজ, মিসও এখানে আছেন। আমরা মিস্টার কিনের কোন চিহ্ন খুঁজে পাইনি। আমার গুরুজি, খালা পরিবার, তারা চেন বাড়ির দিকে যাচ্ছে কি? আমাদের এদিকে আসছে। মহাশয়, আপনি কি করছেন? আমার গুরুজি আসছেন কি? শিষ্য, আমি এসেছি। শিষ্য গুরুকে প্রণাম করছে, কিন স্যারকে প্রণাম করছে। উঠো, গুরু তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছে। অল্প সময়, গুরু, শিষ্য সবসময় এখানে থাকবে। গুরুর জন্য অপেক্ষা করবে। গুরু এখন সীমা অতিক্রম করেছে। তুমি একটি শান্ত স্থান খুঁজে আনো, আমি এখনই তোমাকে অলৌকিক বিদ্যা শেখাব। তোমাকে সৃষ্টি করব। গুরু আমাকে অলৌকিক বিদ্যা শেখাবে, আমিও এখন অলৌকিক ব্যক্তি। আমার চেন পরিবার এখন থেকে মহান গ্রীষ্মের অলৌকিক দরজা। আমি এখনই গুরুকে গোপন কক্ষে নিয়ে আছি, তুমি বাইরে পাহারা দাও। কাউকে ভিতরে আসতে দিও না, মালিক নিশ্চিন্ত থাকুন, আমি অবশ্যই পাহারা দেব। গুরু, পিছনে আমার চেন পরিবারের একটি গোপন কক্ষ আছে। শুধুমাত্র চেন পরিবারের প্রধানই অবস্থান জানেন। আমি এখনই আপনাকে নিয়ে যাচ্ছি, অনুগ্রহ করে আমার সাথে আসুন। বাবা, তুমি দ্রুত গাড়ি চালাও। ঠিক আছে, এবার যেভাবেই হোক তাকে আমাদের এতদিনের লালন পালনের প্রতিদান দিতে হবে। যদি অতীতে দেবীকে দেখতে পেতাম, আমি অবশ্যই তাকে আমাকে তার দাসী হিসেবে গ্রহণ করতে বলতাম। হ্যাঁ, আমি দেখছি সেই দেবী কিনফেং এর চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাছাড়া আমরা তাকে সরবরাহ করেছি। কিনফেং এর খবর সম্ভবত সেই দেবী আমাদের পুরস্কৃত করতে পারে। অলৌকিক পথ তোমরা যেমন ভাবছ তেমন রহস্যময় নয়।
অলৌকিক ব্যক্তি হওয়া মানেই উচ্চস্তরের নয়, বরং অলৌকিক বিদ্যা হল আকাশ ও পৃথিবীর সাথে সুযোগের জন্য প্রতিযোগিতা, বিপদে পূর্ণ, প্রতি পদে হত্যার সম্ভাবনা। চেন কিং টিয়ান, তুমি কি নিশ্চিত হয়েছ? আমি এখনই তোমাকে শতাব্দীর আয় দিতে পারি। তোমাকে স্বাস্থ্য ও শক্তি বৃদ্ধির পদ্ধতি দেব। তোমার চেন পরিবারকে নিরাপদ ও স্থিতিশীল রাখব, বংশধারা অব্যাহত রাখব। গুরু, আমি নিশ্চিত হয়েছি। আপনি আমাকে অলৌকিক বিদ্যা শেখান। আমি চেন কিংটিয়ান বিদ্ধ হয়ে গেছি। ওই সাধারণ জীবনের সবকিছু আমি ইতিমধ্যেই অনুভব করেছি। স্পোর্টের ইয়ার, শুধু আমার নাতনির জন্য আমি চিন্তিত। চেন শিশি, চেন শিশির চেহারা সম্মানিত। সম্ভবত ভবিষ্যতে তার সাফল্য তোমার চেয়েও বেশি হবে। গুরু, আপনি তাকে দাসী হিসেবে নিতে চান। এটা তার জন্য ভূজন্মের সৌভাগ্য। আমার ও তার মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক নেই, তবে তার সুযোগ পরে আসবে। আমার নাতনির অন্য অলৌকিক সুযোগ আছে। এবার কি তোমাকে দেখতে পাব এই পৃথিবীতে আমার বাইরে? সম্ভবত তুমি একমাত্র অলৌকিক ব্যক্তি। সেখানে একটি ভালো সম্ভাবনা আছে। যদি ভাগ্য থাকে, আমি একটি ছাত্র গ্রহণ করতে আপত্তি করব না। কিনফেং খুঁজে পাওয়া গেছে। মিস কিনফেং এখনই চেনের বাড়িতে গেছেন। মালিকের সাথে বাড়িতে প্রবেশ করেছেন। সে সত্যি আসার সাহস করো। তার উপর নজর রাখো। সে পালানোর চেষ্টা করলে তাকে অবিলম্বে গ্রেপ্তার করো। কিনফেং, তুমি সত্যি আসার সাহস করেছ। আমি দেখতে চাই তোমার আসলে কি ভরসা আছে। সে কিভাবে এখানে এল? শিষ্য, নিজের মনকে সংযত রাখো, স্বচ্ছ রাখো। ডানোটিয়ান শক্তিতে পরিপূর্ণ ডু এবং রেন চ্যানেল চলমান, বিপদ থেকে সুরক্ষা, মেরিডিয়ান বরাবর চলমান। সম্পূর্ণ চক্র ঘূর্ণায়মান, শরীরে অবাধ প্রবাহ, শক্তি ডানোটিয়ানে ফিরে আসে, কৌশল সম্পূর্ণ হয়। ডানোটিয়ান শক্তিতে পরিপূর্ণ ডু এবং রেন চ্যানেল চলমান, বিপদ থেকে সুরক্ষা, মেরিডিয়ান বরাবর চলমান। সম্পূর্ণ চক্র ঘূর্ণায়মান, শরীরে অবাধ প্রবাহ, শক্তি ডানোটিয়ানে ফিরে আসে, কৌশল সম্পূর্ণ হয়। স্বর্গ ও পৃথিবীর ধর্মকে কাজে লাগিয়ে সাধারণকে দৈবত্বে রূপান্তর করা। মহাপথ প্রায় সম্পূর্ণ। স্বর্গ ও পৃথিবীতে অদ্ভুত ঘটনা। এটা কি কিন মালিককে শক্তি স্থানান্তর করছেন? সে পাগল। আগে স্বর্গ ও মানুষের মধ্যে ব্যবধান ভেঙে দেওয়াই যথেষ্ট ছিল। এখন সে স্বর্গ ও পৃথিবীর ভাগ্য ছিনিয়ে নিতে সাহস করছে। একজন সাধারণ মানুষের জন্য দেব দেহ পুনর্গঠন করছে। যদি না সে এই বিশ্বের মানুষ না হয়, যদি না তার শক্তি আগে থেকেই স্বর্গ ও পৃথিবী ভেদ করে থাকে, আমাকে অবশ্যই তার সাথে দেখা করতে হবে। সম্ভবত শুধুমাত্র তিনি আমাকে স্তর অতিক্রম করতে সাহায্য করতে পারেন, শীঘ্রই সেই কিংবদন্তির স্বর্গলোকে প্রবেশ করতে। কি হয়েছে? মিস, সামনে দেখুন। সেটা চেনের বাড়ির দিক। দ্রুত গাড়ি চালিয়ে ফিরে যাও। এটা কি কিনফেং? না, সম্ভব নয়। সে কিভাবে এত শক্তিশালী হতে পারে? সেটা চেনের বাড়ির দিক। এটা কিনফেং নাকি দেবী? কিনফেং হতে পারে না, দেবী হওয়া উচিত। এটা ছোটফেং, আমি অনুভব করতে পারছি। ছোটফেং আমাকে শক্তি স্থানান্তর করার অনুভূতির মতোই, এমনকি বহুগুণ শক্তিশালী। আমি এখন খুব ভাল বোধ করছি। আগে কখনো অত ভাল ছিলাম না। গুরু, আপনার নির্দেশের জন্য ধন্যবাদ। শিষ্য, ভালোভাবে অনুশীলন করো, অলস হয়ো না। জি, সেক্রেটারি ঝাং। দ্রুত কাটাযুক্ত ডাল নিয়ে আসো, আমি গুরুকে ক্ষমা চাইতে যাব। দ্রুত যাও। মালিক, আপনি তরুণ হয়ে গেছেন। হ্যাঁ, তরুণ হয়েছি। গুরু আমাকে শক্তি স্থানান্তর করেছেন। এখন থেকে আমিও দেব কৌশল অনুশীলন করতে পারব। তুমি অত বছর আমার সাথে আয়, ভবিষ্যতে আমিও তোমাকে সাহায্য করতে পারব।
দাঁড়িয়ে থাকো না, গুরু বাইরে অপেক্ষা করছেন। তাড়াতাড়ি আমার জন্য কাটাওয়ালা ডাল নিয়ে এসো। মহাশয়, কায়েন সাহেব আপনাকে ইতিমধ্যেই অলৌকিক বিদ্যা দান করেছেন। এর অর্থ হলো তিনি আপনার উপর রাগ করেননি। আপনি কেন? আমি এইমাত্র গুরুর কাছে অনুরোধ করেছি যাতে তিনি সেহেসাইকে ক্ষমা করেন। যদিও গুরু রাগান্বিত হননি, কিন্তু গুরু বলেছেন সেহেসি এর জন্য অন্য অলৌকিক সুযোগ আছে। এর মানে গুরু ইতিমধ্যেই সব ব্যবস্থা করে রেখেছেন। আমরা খেন পরিবার শুধু কিছু অর্থ ব্যয় করেছি, কিন্তু দুপ্রজন্মের জন্য সুযোগ পেয়েছি। মানুষ হিসেবে কৃতজ্ঞ থাকতে হবে। শেষ গুরু পূজার অনুষ্ঠানে সেহেসি পিছনে থেকে বারবার গুরু সম্পর্কে অসম্মানজনক কথা বলেছে। ওই অপরাধের জন্য আমি সেহেসি এর পক্ষে ক্ষমা চাইছি। তুমি তাড়াতাড়ি কাটাওয়ালা ডাল নিয়ে এসো, আমি গুরুর কাছে ক্ষমা চাইব। এটাই আমার খেন পরিবারের মনোভাব। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। স্পষ্টই বুঝতে পেরেছি গুরু এখানেই আছেন, কিন্তু কেন আমি গুরুয়ের কোনো আভাস পাচ্ছি না? গুরু আপনার শিষ্য নাতনির জন্য ক্ষমা চাইছে। শেষ গুরুপূজার অনুষ্ঠানে আপনি চলে যাওয়ার পর আমার নাতনি বেয়াদবি করে আপনাকে প্রতারক ভেবেছিল। আমি নাতনির শাস্তি নিজে নেব, শুধু গুরু আপনি ইহেসি এর সাথে সাধারণ আচরণ করবেন না। ওঠো, যদি আমি সত্যিই তার উপর রাগ করতাম তাহলে কি শুধু ক্ষমা চেয়েই কাজ হতো? গুরু, তাহলে আমি সেহেসি এর পক্ষে সিদ্ধান্ত নেব। তাকে আপনার সেবায় রাখব, চা পরিবেশনকারী হিসেবে। আমি রাজি নেই। মিস, আপনি ঢুকতে পারবেন না। মিস খাইন সাহেব, মহাশয়, আমি মিসেকে আটকাতে পারিনি। দাদু, তুমি কি করছো? দাদু, তোমার চুল সব কালো হয়ে গেছে কেন? দাদু, তোমার চুল সব কালো হয়ে গেছে। আপনি এক যুগ হয়ে গেলেন কিভাবে? তাড়াতাড়ি প্রণাম কর। দাদু, কিনফিং এর সাহস হয়েছে ফিরে আসার। আমরা এখনই। তাড়াতাড়ি গুরুকে প্রণাম কর মিস। মহাশয় অযুবক হয়ে গেছেন সবই খাইন সাহেবের কারণে। খাইন সাহেবই সত্যিকারের অলৌকিক ব্যক্তি। তুমি কিভাবে অলৌকিক ব্যক্তি হতে পারো? তাড়াতাড়ি গুরুকে ক্ষমা চাও, তারপর গুরুকে অনুরোধ করো তোমাকে সেবিকা হিসেবে রাখতে। না, আমি তার সেবিকা হব না। শেষই অলৌকিক ব্যক্তির সেবিকা হওয়া, এটা তোমার কয়েক জন্মের সৌভাগ্য। গুরু যদি অলৌকিক বিদ্যা না দিতেন, আমি কিভাবে যৌবন ফিরে পেতাম? তুমি অত বোকা কেন? তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। শিশি, তুমি কত বড় একটি সুযোগ হারিয়েছ। এইমাত্র আমি যে অদ্ভুত দৃশ্য দেখেছি, সত্যিই তা ছিল কিনফেং। দাদু, তুমি কি সেই নারীটিকে মনে রাখো? গুরু, আমি আপনাকে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। সেদিন আপনি চলে যাওয়ার পর একজন অপ্সরা এসেছিলেন। অপ্সরা? তুমি কি জানো তার চেহারা কেমন ছিল? বর্ণনা করা কঠিন। সেই অপ্সরা সাধারণ নারীর মতো ছিলেন না। সম্ভবত গুরুজির মতোই একজন দেবী ছিলেন। সাধারণ নারীর মতো নয়। তুমি কি জানো তিনি এখন কোথায়? আমি তাকে বলেছিলাম গুরুজি ধ্যানে বসেছেন। তারপরই আকাশে বজ্রপাত হল। এরপর কিভাবে তিনি চলে গেলেন তা জানি না। এটা নিশ্চয়ই আমার সাধনা সময় দিব্য আলোড়ন তার দৃষ্টি আকর্ষণ করেছিল, কিন্তু সে যে অপ্সরার কথা বলছে তিনি কি আসলেই আমার গুরুদেব? গুরুজি নিশ্চয়ই সেই অপ্সরাকে চেনেন। এসেছো তো, এখন কেন আত্মপ্রকাশ করছো না? সেই কি সেই ব্যক্তি যাকে আমি একদিন খুঁজছিলাম? তার শক্তি নিশ্চয়ই আমার চেয়ে বেশি, কিন্তু কেন এমন অনুভূতি হচ্ছে যে তাকে চিনি? কিংবা আমরা কি আগে কখনো দেখা করেছি? এটা কি অর্থ? গুরুদেব, আমরা আবার দেখা করলাম। এই অপ্সরা নিশ্চয়ই গুরুজির গুরুদেব। গুরুজি নিজেই এত শক্তিশালী, তাহলে এই অপ্সরা নিশ্চয়ই দেবতা। হিংসার একজন দেবতা দেবতার গুরু হতে পারেন। ওই অপ্সরা নিশ্চয়ই বেঁচে আছেন। কত শতাব্দী ধরে কে জানে। এই নারীটি নিশ্চয়ই কিনফেং এর গুরুদেব, কিন্তু মনে হচ্ছে এই নারী কিনফেংকে চেনে না। ভাই, তুমি মজা করছো, আমরা পরস্পরকে চিনি না। আমি কিভাবে তোমার গুরুদেব হতে পারি? আমি মজা করছি না, আমি তো একজন সাধারণ মানুষ। যদি গুরুদেব না থাকতেন আমি কিভাবে দেবলোকে পা রাখতে পারতাম? এই ব্যক্তি মিথ্যা বলছে বলে মনে হয় না, কিন্তু আমি তো শতাব্দী ধরে লুকিয়ে আছি। কখনো তোমার মতো কোনো শিষ্য ছিল বলে মনে পড়ে না। ভাই, তুমি নিশ্চয়ই ভুল করেছো, তোমার শক্তি আমার চেয়ে বেশি। সম্ভবত এই পৃথিবীতে তুমিই সর্বশ্রেষ্ঠ শক্তিধর।
আমি কিভাবে তোমার গুরুদেব হতে পারি? আমার গুরুজি নিশ্চয়ই এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। তুমি কি পূর্বজন্মে বিশ্বাস করো? আমি তোমার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। যদি তুমি আমাকে স্বাগত না জানাও, আমি চলে যাব। আমাকে কেন মজা করছে? আমি তোমার সাথে মজা করছি না। এই পৃথিবীতে কোনো পূর্বজন্ম বা পরজন্ম নেই। এমনকি আমরা যদি অমরত্বের পথে চলি, তবুও শুধু কিছুটা বেশি সময় বাদ। যদি উন্নতি না হয়, তাহলে সময়ের সাথে সাথে মৃত্যু অবধারিত। মানুষ মারা গেলে সব শেষ। পুনর্জন্ম বলে কিছু নেই। গুরু, আমার সব অমরবিদ্যা আপনি আমাকে শিখিয়েছেন। আপনি বিশ্বাস না করলে দেখে নিন। এই সাথে আপনি কিভাবে আমার অমরবিদ্যা জানেন? এটা আমার গোপন জ্ঞান। কোথায় থেকে চুরি করে শিখেছে? আমি চুরি করিনি, আপনি নিজেই আমাকে একটু একটু করে শিখিয়েছেন। এখন বিশ্বাস করছেন গুরু? যদি এখনো না করেন, আমার মনে প্রবেশ করুন, সব দেখতে পাবেন। চোখ কলসে যায়। এটা আমার পূর্বজন্মের স্মৃতি, দেখলেই বুঝবেন। গুরু, এখন কি আপনি পূর্বজন্ম ও পরজন্মে বিশ্বাস করেন? তারপর কি হল? আমরা স্বর্গে যাওয়ার পর তারপর আমরা সাধনার জগতে 1000 বছর কাটিয়েছি। আমি দক্ষিণ মহাবিশ্বের সম্রাট হয়েছি। আপনিও একজন মহাসম্রাট হয়েছেন। তুমি কিভাবে ফিরে এলে? কেন পুনর্জন্ম নিলে? আমার জানামতে শুধু মানুষ মারা গেলেই তুমি মারা গিয়েছিলে। সবাই। সবাই মারা গিয়েছিল। সেই বছরে মহাযুদ্ধে সাধনার জগতের সবাই শত্রুর বিরুদ্ধে লড়াই করেছিল। প্রায় সবাই মারা গিয়েছিল, আমিও সেই যুদ্ধে প্রাণ হারাই। কিন্তু ভাবিনি আবার একটি সুযোগ পাব। গুরু, পূর্বজন্মে আপনি যদি সময়মতো এসে আমাকে না বাঁচাতেন, আমি তাইহান পাহাড়ে পড়ে মারা যেতাম। এবারের পুনর্জন্ম সৌভাগ্য। আমার শক্তি প্রায় পূর্বজন্মের শিখরে পৌঁছেছে। যদি এবার আমরা আবার সাধনার জগতে ফিরে যাই, ফলাফল অবশ্যই আলাদা হবে। গুরু, অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। শিক্ষক, আপনি কি চলে যাচ্ছেন? এদি যান, দয়া করে আমাকে সাথে নিন, আমি আপনার সেবা করব, গুরুর মতো খাটুনি করব। দাদু, তুমি চলে গেলে আমি কি করব? মনে হচ্ছে এই ছোট মেয়েটি আমার সাথে কিছুটা ভাগ্য আছে। গুরু, শিষ্যের ভিত্তি ভালো নেয়, গুরু যদি শক্তি দানও করেন। কিন্তু আমি নিজেই বয়স্ক, সম্ভবত গুরুকে কোনো সাহায্য করতে পারব না। অনুরোধ করছি, গুরু আমার নাতনিকে গ্রহণ করুন। আপনার কাছ থেকে কোনো দক্ষতা শেখার আশা নেই, শুধু চাই তাকে আপনার সাথে রাখুন, চা পরিবেশন করতে। একটি দাসী হিসেবে ওটাও চেন পরিবারের একটু শ্রদ্ধা। তুমি এখনো দাঁড়িয়ে কেন? কিনফেং দাদুকে শক্তি দান কর। দাদুকে যৌবন ফিরিয়ে দাও। দাদু চেন পরিবার চালাবেন। আমাদের চেন পরিবার অন্তত আরো শতাব্দী ধরে সমৃদ্ধ হবে। একবার অনুগ্রহ, আমার দাদু প্রতিদান দিতে পারবেন না। আমি চেন পরিবারের সন্তান হিসেবে দাদুর চিন্তা কমাতে হবে। মিস্টার কিং, আমি চেন শিশি আপনার দাসী হতে চাই। তোমাকে তার দাসী হতে হবে না। আমি দেখছি তোমার ভিত্তি ভালো। আমার সাথে ভাগ্য আছে। এখন থেকে আমার সাথে থাকবে, আমার শিষ্যা হবে। তার সাথে আমার কোনো ভাগ্য নেই। এই দেবী গুরুর গুরু শিশিকে শিশা করতে চান? তাহলে শিশি আমার গুরুজির স্মান পদমর্যাদা পাবে। কি তুমি রাজি নও?
আমি রাজি গুরুজি, শিষ্যের প্রণাম গ্রহণ করুন। গুরুজি, তুমি তো আমার জন্য একটি বোন এনে দিয়েছ। অমরত্বের সাতকরা এক নিয়মের মধ্যে থাকে না। শিশা, জি গুরুজি, এখানকার কাজ শেষ। আমারও চলে যাওয়ার সময় হয়েছে। অমরত্বের বিদ্যা তোমাকে শিখিয়ে দিয়েছি, কখনো অবহেলা করো না। শিশা আপনার উপদেশ মনে রাখবে। আরও একটি বিষয় আছে, আমি চলে গেলে আমার খালাকে দেখবে। মাস্টার ডুনটুরি, দ্বীপপুঞ্জের। গুরুজি, চলো আমরা যাই। তুমি এখন থেকে আমার সাথে অমরত্বের সাধনা করবে। স্ট্রিসেন্টিং কিয়ান আয়ালাইঙ্গার স্টারফর। দাদু, আপনি এখন চলে যাচ্ছে, আপনি ভালো থাকবেন। শিশি এখন থেকে গুরুজি আর দেবীর কথা শুনবে। দাদু, আপনি ভালো থাকবেন। মিস এবং মিস্টার কিন চলে গেছেন, এটা ভালো খবর। ভালো খবর, ভালো খবর। শিশিও এখন থেকে একজন দেবতা। এটা আমাদের চেন পরিবারের জন্য গর্বের বিষয়। তাড়াতাড়ি শিগগিরই কিনফেংকে খুঁজে বের কর। হ্যাঁ, তাকে আর পালাতে দেওয়া যাবে না। ছোটফেং, তুমি চলে গেলে। ভবিষ্যতে নিজের যত্ন নিও। পূর্বপুরুষদের মন্দিরে গুরু এবং দেবীর ছবি টানাও। তাদের দুজনের জন্য দীর্ঘায়ু স্মারক তৈরি কর এবং বংশতালিকার প্রথম পাতায় লিখে রাখ। ভবিষ্যতে চেন পরিবারের লোকেরা প্রথমে গুরু এবং দেবীকে সম্মান করবে, তারপর পূর্বপুরুষদের সম্মান করবে। আমি মনে রাখ, আরও আছে। শিশির জন্য বংশতালিকায় আলাদা একটি পাতা খুলে দাও, লিখে রাখ, চেন পরিবারের কন্যা চেন শিশি। দেবীর শিষ্যত্ব গ্রহণ করে মেঘের উপর দিয়ে চলে গেলেন, পরিবারের গৌরব বাড়ালেন। চেন বংশের পরবর্তী প্রজন্ম যেন ভুলে না যায়। হ্যাঁ, ভুলো না। গুরু চলে যাওয়ার সময় যে নির্দেশ দিয়েছিলেন, ভবিষ্যতে আমার গুরুর খালা আমার গুরুদেবী হবেন। ভবিষ্যতে চেন পরিবারের জন্য তিনি অন্য বংশের পূর্বপুরুষ হবেন। চেন পরিবারের সদস্যরা তাকে দেখলে অবশ্যই ছোটদের মতো সম্মান দেখাবে। আর ছাংজুন্দে এবং তার মেয়ে ছাংইউমো, গুরু কিছু বলেননি, কিন্তু আমরা আগে কিছু তদন্ত করেছি এবং তাদের দুজনের আচরণ শিষ্যত্ব অনুষ্ঠানে তারা গুরুর পরিবারের সদস্য হওয়ার যোগ্য নেয়, আমাদের সাহায্য পাওয়ারও যোগ্য নেয়। তাদের দেখলে সাধারণ মানুষের মতোই বিবেচনা কর। হ্যাঁ, কিনফেং, কিনফেং, এই কি তখন বের হয়েস? আমি তোমাকে অতদিন লালন পালন করেছি, তুমি এভাবে চলে যাবে? এই নির্মম প্রাণী। কিনফেং, পেংকুম, আমি বুঝতে পেরেছি, আমি ভবিষ্যতে তোমার দাসী হব। তোমাকে চাপ পরিবেশন করব, কিনফেং। তোমরা এখানে কি বকয়? ওহো, মিস্টার চেন, আমরা আমার ভাইপো কিনফেংকে খুঁজছি। চুপ কর। মাস্টার নামকরণের নাম। ওই দুজনকে বাইরে ছুড়ে ফেল। তাদের মনে রেখো, ভবিষ্যতে চেন পরিবারের এক পাও ঢুকতে পারবে না। আর আমার গুরুজির খালা এখন থেকে আমাদের চেন পরিবারের পূজনীয় ব্যক্তি। এখনই সবাইকে জানিয়ে দাও। হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার ভাইপো তো একজন অলৌকিক ব্যক্তি, আমাকে ছেড়ে দাও। আমাদের কাছে জিনজিং প্যালেসের মালিকানার দলিল আছে। গুরুজি, সাবধানে থাকবেন। গুরুদেব, ভাবিনি তোমার মধ্যে একটা সম্ভাবনা লুকিয়েছিল। মাত্র 13 বছরে তুমি আমার পূর্বজন্মের 100 বছরের সাধনা অর্জন করেছ। তা তো অবশ্যই, আমি তো গুরুদেবের প্রিয় শিষ্য। কিনফেং, আমার মনে আছে স্বর্গদ্বার তো আরো 500 বছর পর খুলবে। গুরুদেব, সেটা আমাদের পূর্বজন্মের সাধনা যথেষ্ট ছিল না, কিন্তু এই জন্য আমাদের সাধনার স্তর এতটাই উন্নত যে আর দরজা খোলার জন্য অপেক্ষা করতে হবে না। খোল। গুরুদেব, চলো আমরা চলে যাই।